নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, আবার হাজির হয়েছি যে এই আষাঢ় মাসে শুক্লপক্ষে প্রভু জগন্নাথের রথযাত্রা আমরা কিভাবে পালন করব আর করলে আমাদের ফলাফল কি হবে তা আপনাদেরকে বলবো। আশা করি সকলে এই রথযাত্রা আনন্দ সহকারে আমরা পালন করব। আর পালন করলে আমাদের কি হবে সেটা আমি আস্তে আস্তে বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। তার আগে আমি বলবো, এই রথযাত্রা দিন আপনারা যে কোনো গাছ একটা কিনে নিয়ে এসে লাগাবেন। স্থলপদ্ম গাছ বা অপরাজিতা গাছ বা নয়নতারা গাছ, এইগুলো এইগুলো হচ্ছে মা লক্ষ্মীর গাছ, মা দুর্গার গাছ। এইগুলো যদি আমরা স্থাপন করি তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবো। নয়নতারা হচ্ছে মহাদেবেরও আর মা লক্ষ্মীরও খুব প্রিয়। আর স্থলপদ্ম হচ্ছে জলপদ্ম আর স্থলপদ্ম, এগুলো হচ্ছে মা লক্ষ্মীর খুবই প্রিয় আর ভগবান শ্রীকৃষ্ণেরও খুবই প্রিয়। তা এই সব গাছ যদি আমরা নিয়ে এসে বাস্তুতে লাগাই তাহলে আমাদের খুবই মঙ্গল হবে আর মা লক্ষ্মীও কৃপা লাভ করতে পারবো। আপনারা পারলে এই রথযাত্রা দিন একটি গাছ এনে লাগাবেন, খুবই ভালো হবে। আরও একটা কথা বলবো, কিছু সংসারী কথা নিয়ে বলবো, তারপরে রথযাত্রার কথা ফিরে যাব। সংসারে মঙ্গল করতে গেলে কিছু আমাদেরকে কুসংস্কার সেগুলো বাদ করতে হবে, তা নাহলে সংসারে মঙ্গল হয় না। যেমন একটা আমি বলবো যে মুড়ো ঝাঁটা বাড়িতে কখনো রাখবেন না, এতে অশুভ হয়। তারপরে বলবো ভাঙা আয়না বাড়িতে রাখবেন না, তাতে মুখ দেখবেন না, তাতে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যায়। ভাঙা জিনিস মানে বুঝতে পারছেন, আমাদের জীবনটাই ভাঙা, কপালটাই ভাঙা, সব কিছু ভাঙা হয়ে যাবে। তাই জন্য বলবো এইসব জিনিস বাড়িতে না রাখাই ভালো। আর একটা বলবো কি, যে ছেঁড়া গামছা বাড়িতে না রাখাই ভালো। গামছাকে আরও যদি ভালো করে সার্পে দিয়ে কেচে যদি সলতে করেন তাহলে অতি উত্তম। কেননা আগে শাস্ত্রতে উল্লেখ আছে যে গামছাতে সলতে করে ভগবানকে সন্ধ্যা দিলে খুবই মঙ্গল হয়। কেন এখন তুলো বেরিয়ে গেছে, কিন্তু আগে ওই গামছাকে কেচে আর সন্ধ্যা দেওয়া হয়। আর গামছা হচ্ছে সবথেকে ভালো, কেননা গামছা পরে সব কাজ করা যায়, কিন্তু অন্য কিছু কাজ করতে গেলে গামছা পরে করা যায় না। ভগবানের সেবাও গামছা পরে করা যায়, তারপরে গামছা পরে যে কোনো একটা কাজেও পুজো কাজে করা যায়, কিন্তু ছেঁড়া গামছা কোনো শুভ কাজে লাগে না। ছেঁড়া গামছা একমাত্র লাগে সন্ধ্যা দেওয়ার জন্যে, সলতে করার জন্য ছেঁড়া গামছা লাগে। আর একান্ত যখন ছেঁড়া গামছা আপনার লাগবে না, এখন তুলো দিয়ে সবাই সলতে করছে, সন্ধ্যা দিচ্ছে, ছেঁড়া গামছা বাড়িতে না রাখাই ভালো, ফেলে দেওয়াই ভালো। মুড়ো ঝাঁটা, ছেঁড়া গামছা, ভাঙা আয়না, এইগুলো কখনো বাড়িতে রাখবেন না। তারপরে বাড়িতে ঝুল কখনো রাখবেন না। ঝুল হচ্ছে খুবই অশুভ। মাকড়সা ফাঁদ, এটা হচ্ছে মাকড়সা জাল যেরকম বাড়িতে থাকবে, সেরকম আমরা ঋণ জালেতে সবসময় মানে ফেঁসে থাকবো। তাই জন্যে বলছি এই মাকড়সা ফাঁদ, ঝুল, এইগুলো বাড়িতে না রাখাই ভালো। এগুলো হচ্ছে সব অশুভ জিনিস, মা লক্ষ্মী কখনো এগুলো পছন্দ করেন না। তারপরে ঘরে আশপাশ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অতি অবশ্যই আমাদের কর্তব্য, কেননা মা লক্ষ্মী হচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাহু আর কেতু, ওনারা হচ্ছেন এই আশপাশে ওনারা বাস করেন, দক্ষিণে আর উত্তরে। এইগুলো সবসময় সাইডগুলো পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। ছেঁড়া জুতা কখনো ঘরের সামনে রাখবেন না, ফেলে দেবেন। এই হচ্ছে সংসারের কিছু নিয়ম কারণ যদি আমরা পালন করি তাহলে আমাদেরই সংসারে মঙ্গল, তার সংসারে শান্তি বজায় থাকবে, মা লক্ষ্মী সদাই বিরাজ করবেন, অর্থ আমাদের বৃদ্ধি হবে। আরও একটা কথা বলবো, অমাবস্যা পূর্ণিমা দিন কখনো শ্যাম্পু বা নখ, চুল, এই খেউরি কাজগুলো না করাই আমাদের খুবই মঙ্গল। অমাবস্যা পূর্ণিমা, তারপরে একাদশী, এইগুলো আমাদেরকে একটু পালন করতে হয়। এমনকি স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক এই অমাবস্যা পূর্ণিমা, তারপরে বৃহস্পতিবার, একাদশী, এইগুলো কিন্তু বর্জন করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এইগুলো বর্জন করতে হয়। আর সাবান, শ্যাম্পু, ক্রিম, এই ক্রিম মাখতে পারেন, খালি শ্যাম্পুটা, মাথায় শ্যাম্পুটা করতে পারবেন না। খেউরি কাজটা, নখ, চুল, দাড়ি, এইসব না করাই ভালো। তারপরে গরম জল দিয়ে কাপড় না কাচাই ভালো। অমাবস্যা পূর্ণিমা একাদশী দিনে এইসব কাজ না করাই ভালো। আর সদাই দাঁতে চিবিয়ে কথা বলা, মানে কণ্ঠর খুব আওয়াজ, এইগুলো না করাই ভালো। এইগুলো সংসারিতে খুবই অমঙ্গল হয়।
অনেকে মেয়েরা আছেন খুব জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেন, সেটা কিন্তু একেবারে ভালো নয়। তারপরে অনেকে হাঁটেন, চরণে খুব আওয়াজ হয়, এইগুলো করাটা ঠিক নয়। তারপরে সন্ধ্যাবেলা, সকালবেলা যখন তখন ঝগড়া অশান্তি, এইগুলো খুবই ভালো নয়। যখন ঝড় হয় দেখবেন, যখন তছনছ হয়ে যায়, ভেঙে চতুর্দিকে ছারখার হয়ে যায়, সেরকম মানুষের একটা রাগ উঠলে সে ভেঙে চতুর্দিকে ছন্ন ছাড়া করে দেয়, জিনিসপত্র তছনছ করে দেয়। কিন্তু রাগটাকে কন্ট্রোল করাটা আমাদের খুবই কর্তব্য। কেন রাগ হচ্ছে একটা পাগলামি, সে কি নয় কি করে ফেলে। অপরাধ ক্ষমা করবেন, অনেকে এরকম আছেন, তার মনে কিছু করবেন না। এটা সংসারী পক্ষে খুবই অমঙ্গল। যত শান্তি বজায় রাখা, ভগবানের নাম সংকীর্তন করা, ভগবানের সেবা করা, এইটাই আমাদের কর্তব্য। আরও একটা কথা বলবো, আমরা প্রত্যেকে মানুষ, নারী বলো আর পুরুষ বলো, সকলেই আমরা সংসারিতে, সংসার ধর্ম, সংসার কর্ম এতটা আমরা ডুবে থাকি যে যে ভগবানের জন্যে আমরা একটু সময় পাই না। তার জন্য আমরা বলবো, আপনারা একটুখানি ভগবানের জন্যে এই হৃদয়েতে ভগবানকে ঠাঁই দিন। কেননা ভগবান হচ্ছে অন্তর্যামিনী না। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মনি অনত কেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই হৃদয়েতে ভগবান হচ্ছেন বাস করেন। তাই হৃদয়েতে একটুখানি ভগবানকে ঠাঁই দিন, ভগবানের একটু নাম জপ করুন। সংসার ধর্ম তো পালন করছেনই, কিন্তু তার সাথে সাথে নিজের মঙ্গলের জন্য, নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটু কিছু ভগবানের জন্য করুন। কেননা এই আমরা যে পাপ করছি, আমরা যে যাহা কিছু করছি, এই ভাগ কেউ নেবে না ভাই। সংসারে আমরা যতটুকুনি আমরা করছি বা সংসার ধর্ম পালন করছি, তাতে আমাদের তো সংসার ধর্ম পালন করতে গিয়ে নিজের দায়িত্বটা আমরা ভুলে যাচ্ছি। কেন না, আমরা পাপ করি, যত যাই করি কিনা, এটা নিজের জন্য যদি নিজে আমরা কিছু যদি না করি, এর ভাগ কেউ নেবে না ভাই, কেউ নেবে না। কেননা নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে। তাই জন্য নিজের ভালোর জন্যে, নিজের শরীর ভালোর জন্যে, নিজে মুক্তি পাওয়ার জন্যে, আর দিব্যধামে ফিরে যাওয়ার জন্যে আপনাকে একটু না একটু কিছু করতেই হবে। আর ভগবানকে হৃদয়েতে বাস করতে দিতে হবে, তবে যদি আপনি মুক্তি লাভ করতে পারবেন। দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু ভগবানের চরণে নিবেদন করে দেবেন, আর ভগবানকে বলবেন, হে গোবিন্দ, কেউ না জানো, তুমি তো জানো অন্তর্যামিনী আমার কি কষ্ট কি দুঃখ। তার জন্যে বলছি ভাই, যে ভগবানের জন্যে একটু জায়গা রাখুন, আর সংসার ধর্ম পালন করুন, আর নিজে কিভাবে মুক্তি পাবেন সেইগুলো একটু মাথায় রাখুন। তাহলে আপনারও মঙ্গল হবে, আর আপনিও ভালোভাবে মুক্তি লাভ করে ভগবানের ধামে অনায়াসেই ফিরে যাবেন। আর একটা কথা বলবো কি, যে অমাবস্যা পূর্ণিমা দিন কখনো গাছ কাটবেন না, তাতে রাহুর কুদৃষ্টি আমাদের উপর পড়ে। আর বাড়িতে কখনো শুকনো বৃক্ষ গাছ রাখবেন না, এটা বড় অশুভ। ঘর থেকে যখন একটা শুভ কাজে যাচ্ছেন, একটা মরা বৃক্ষ গাছ দেখলেন, সেটা কখনো রাখবেন না। সে তুলসী গাছ হোক বা যে কোনো জঙ্গল গাছ হোক বা একটা ফুল গাছ হোক, মরা গাছ কখনো বাড়িতে রাখবেন না। দেহ তাক যখন হয়ে যাবে গাছের, সেই গাছটাকে নিয়ে উপরে যথা জায়গাতে আপনি ফেলে দেবেন। কখনো মরা গাছ রাখবেন না, ওটা খুবই অশুভ। এবারে আমি আর সংসারী কথা আপনাদেরকে আর বলছি না, আপনারা সকলেই জানেন। তবে যতটা আমার কর্তব্য আপনাদেরকে বললুম, আপনারা যদি মানার ইচ্ছা হয় আপনারা মানবেন, সেটা ব্যক্তিগত আপনাদের ব্যাপার। যাই হোক, আষাঢ় মাসে রথ কবে আমরা পালন করব সেটা আমি বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আষাঢ় মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে এই রথযাত্রা আমরা সকলেই পালন করব। 7ই জুলাই রবিবার এই রথযাত্রা পালন করব। আর উল্টো রথ হচ্ছে 15ই জুলাই সোমবার, উল্টো রথ। জগন্নাথ কি ভালোবাসেন, কি দিয়ে ভগবানকে সন্তুষ্ট করাবো আমরা। ভগবান আম কাঁঠাল এখন সিজন, এইগুলো জগন্নাথ খুবই ভালোবাসেন। উনি হচ্ছেন জগতের জগন্নাথ, সকলকেই উনি ভালোবাসেন, সকলকে উনি দেখেন, এক চোখে দেখেন, তার জন্য ওনার চোখ গোল। আর ভগবান জগন্নাথ পুরী থেকে গুঞ্চা মন্দিরে উনি যান। আর কেন এই প্রভু এই আষাঢ় মাসে শুক্লপক্ষে রথেতে কেন ভগবান সিংহাসন ছেড়ে এই পথে কেন চলে আসেন, তার একটা কিছু কারণ আছে। এই যে আমরা বলি যে আমার কখনো পুরীতে যাওয়া হয় না, জগন্নাথের দর্শন করা হয় না, বলভদ্রের দর্শন করা হয় না, সুভদ্রা রানীর দর্শন করা হয় না, এত কর্ম করি আমরা, এত সংসার ধর্ম পালন করি, কখনো আমাদের মন্দিরে যাওয়া হয় না, ভগবানের দর্শন করা হয় না। তাই ভগবান প্রতি বছর
এটা কোটি কোটি বছর যুগ যুগ হয়ে আসছে। ভগবান এই প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রাজপথে নেমে আসেন সকলকে দর্শন দেওয়ার জন্যে। সকলকে, মানে যারা দর্শন করতে পারে না, যারা মন্দিরে যেতে পারে না, কেউ ধরো গরিব আছে, কেউ বয়স্কর আছে, মানে সবাইয়ের মনস্কামনা পূর্ণ করার জন্যে ভগবান এই রাজপথে নেমে আসেন। কিন্তু ভগবান যখন আসেন রথেতে, কেউ যদি পারেন সেই ভগবানের রথ যখন যাচ্ছে তার সামনে সামনে যদি কেউ একটু ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দেন বা গঙ্গা জল ছিটিয়ে দেন, তাতে ভগবান খুব সন্তুষ্ট হন। আরও যদি রথের রশি যদি টানেন, মানে দড়িটা যদি ধরে টানেন, তাহলে আরও খুবই ভালো হয়। আর ভগবানকে আম কাঁঠাল পুজো দিতে পারবেন, বাতাসা দিতে পারবেন, মুখ কড়াইকে ভিজিয়ে তার কলা বেরিয়ে যাবে, তারপরে চিড়ের সঙ্গে, মানে চূড়া যেটাকে বলা হয়, চিড়ের সঙ্গে নারকোল কোড়া আর ওই মুখ কড়াই কলা বেরিয়ে গেছে ছলা, ওইগুলো মাখিয়ে প্রভু জগন্নাথকে নিবেদন করবেন। প্রভু জগন্নাথ এইগুলো খুবই পছন্দ করেন, ভালোবাসেন। আপনারা পারলে এইগুলো ভগবানকে নিবেদন করতে পারবেন। আর যখনই রথযাত্রা দর্শন করতে যাবেন, মহাপ্রভুকে দর্শন করবেন, তখন ভগবানকে আপনাদের মনস্কামনা বাসনা যাহা কিছু চাইবেন ভগবান তাই দেবেন। কেন না, তখন মহাপ্রভু খুব আনন্দেতে থাকেন, সকলের সঙ্গে মিলে মিশে ভগবান আনন্দেতে মেতে যান। আরও যদি আনন্দেতে হাতে তালি দিয়ে যদি নৃত্য করেন, ভগবান আরও প্রসন্ন হন, তাকে আরও আশীর্বাদ করেন। তার মানে পূর্বজন্মের, সর্বকোটি জন্মের, মানে পূর্বজন্মের সমস্ত পাপ তার নষ্ট হয়ে যায়, পূর্বজন্মের পাপও নষ্ট হয়ে যায় যদি ভগবানকে দর্শন করে যদি নৃত্য করেন, আনন্দেতে নৃত্য করেন। আনন্দেতে নৃত্যতে মানুষের আসে। এমনি দেখবেন যারা ভগবানের ভক্ত আছেন, যেখানে নৃত্য হয়, যেখানে হরিনাম হয়, যেখানে সংকীর্তন হয়, দেখবেন আপনি থেকে গা একটু টলে উঠে। সে যে কোনো মানুষ দেখবেন সে স্থির হয়ে থাকতে পারবেন না, সে নেচে উঠবেই, তার কানে আওয়াজ এলেই দেখবেন সে ঠিক নেচেই উঠবে। তাই জন্য বলছি, যদি নৃত্য করেন দেখবেন কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে, পূর্বজন্মের যদি পাপ নষ্ট হয়ে যাবে, সব পাপ পাপ নষ্ট হয়ে যায়, পতিত পাবন সবই উদ্ধার করে দেন। উনি এমনই দয়ালু প্রভু জগন্নাথ। ধরো কোনো দিন ভগবানের ব্রত করে না, ভগবানের নাম সংকীর্তন করে না, এই রথযাত্রা দিনে সে যদি মহাপ্রভুকে দর্শন করে একটু যদি হরিনাম করে হাতে তালি দিয়ে, সেও মুক্তি লাভ করবে। কেউ যদি নাস্তিক হয়ে থাকে, সে যদি করে সেও মুক্তি লাভ করবে, দিব্যধামে ফিরে যাবে। কেউ যদি ব্রাহ্মণ পণ্ডিত হয়ে যদি বৃক্ষ গাছের মতন যদি দাঁড়িয়ে থাকে, সে যদি ভগবানের নাম না করে, ভগবানকে দর্শন না করে, ভগবানের রশি যখন না টানে বা ভগবানকে একটু সঙ্গে এগিয়ে না দেয়, তাকে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে, যমের দুয়ারে তাকে ফিরে যেতে হবে। তাকে আর মানে দিব্য ধামে, ভগবানের ধামে সে আর ফিরে যাবে না। এগুলো শাস্ত্রতে উল্লেখ আছে, এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রতে উল্লেখ আছে। যারা কোনো দিন করে না, তারা যদি সেই দিনে করে, রথযাত্রা দিনে, সেও মুক্তি লাভ করবে, সেও দিব্য ধামে ফিরে যাবে, ভগবানের ধামে সেও ফিরে যাবে। তাই জন্যে আরও একটা বলবো, কি নারী, কি পুরুষ, কি বিধবা, কি সাধবা, কি কুমারী, কোনো ভেদাভেদ নেই। জগন্নাথের কাছে হচ্ছে কোনো জাতের ভেদাভেদ নেই। জগন্নাথের কাছে হচ্ছে সবাই সমান, কি ভিখারি, কি গরিব, কি ধনী, কোনো বিচার নেই। ভগবান সকলকে সমান চোখে দেখেন। তাই কোনো নারী যদি গর্ভ অবস্থায় সে যদি রশিটা একটু টানে বা ভগবানকে প্রণাম করে দু হাত তুলে সে যদি জয় জগন্নাথ, জয় সুভদ্রা রানী বা জয় বলদেব যদি বলে, তাহলে সেও দেখবেন তার যে পেটে যে গর্ভেতে যে আছে, সে তো মুক্তি লাভ করবে, মানে সেও ভগবানের ভক্ত হয়ে উঠবে। আর যে নারী করবে, তার পিতৃপুরুষ, মাতৃপুরুষ, তার 14 পুরুষ, তারাও মুক্তি লাভ করবে। মানে কোনো নারী, গর্ভ নারী যদি সে যদি ভগবানের রথ যদি দর্শন করে বা রথ টানে বা সেই ভগবানকে প্রণাম করে, তার পিতৃপুরুষ, মাতৃপুরুষ, 14 পুরুষ সকলেই উদ্ধার পেয়ে যাবে। আর কোনো ভেদাভেদ নেই, সকলে রথ টানতে পারবেন, সকলে ভগবানকে দর্শন করতে পারবেন, সকলে পুজো দিতে পারবেন। আর কিন্তু যাওয়ার সময় ফুল, ফল বা ধূপ যাও কিছু ভগবানের জন্য নিয়ে যাবে না সঙ্গে করে, যে আমি যাচ্ছি ভগবানের জন্য শুধু হাতে যাব না, আমাদের গাছে দুটো ফুল হয়েছে, দুটো ফুল নিয়ে যাই, কি আমার একটা ফল হয়েছে, একটু ফল নিয়ে যাই। আপনি যেমন পারবেন তেমনই নিয়ে যাবেন, ভগবানকে গিয়ে দেবেন যে আপনার জন্য আমি নিয়ে এসেছি। আর ভগবানকে ছুঁড়ে দেবেন না, ওনার চরণে দেবেন, দর্শন করবেন, প্রণাম করবেন, আনন্দেতে হরিনাম করবেন, নৃত্য করবেন। দেখবেন ভগবান এতটা দয়ালু, আপনাকে কৃপা করবেনই করবেন। আর একটা কথা বলবো, গরিব ধনী বা ভিখুরি এদেরকে কখনো ঘৃণা করতে নেই, যে আমি বড় লোক,
আমি এইসব করবো নাকি, আমি এইসব মানে করবো, এইসব কখনো মনের মধ্যে আনবেন না। সেটা হচ্ছে মনের মধ্যে একটা অহংকার। আরও একটা অনুরোধ করি সকলকে বলবো, যারা ভগবানের রথ টানতে যাবেন, ভগবানকে দর্শন করতে যাবেন, বাড়ি থেকে জুতো পরে যাবেন না, খালি পায়ে যাবেন, খালি পায়ে হেঁটে আসবেন। এইটাই সব থেকে হচ্ছে আমাদের বড় পুণ্য কাজ। ভগবানকে দর্শন করতে যাচ্ছি, ভগবানের কাছে যাচ্ছি, কখনো জুতো পরে যাবেন না। ভগবানের জন্য যদি একটু কষ্ট করি, নিজের যদি আত্মত্যাগ করি, তাতে আমাদের দুঃখ কিসের আছে? ভগবানের দেহ, ভগবানের জন্য করব, তাতে যদি আমাদের একটু কষ্ট হয়, হবে, তাতে কি আছে? কখনো ভাববেন না যে জুতো ছাড়া আমি হাঁটতে পারবো না, জুতো ছাড়া যেতে পারবো না। ভগবানকে স্মরণ করতে করতে, ভগবানের নাম করতে করতে চলে যাবেন, আপনি বুঝতেই পারবেন না। সুদামা কত খালি পায়ে হেঁটে হেঁটে ভগবানের কাছে দ্বারকায় গেছিল দর্শন করতে, তার পায়ে পুরো কিরকম হয়ে গেছিল, ভগবান হাত বুলিয়ে দিলেন, তার পুরো পাটা ঠিক হয়ে গেল। তার জন্য বলছি, সীতামা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, কিরকম ভাবে বলুন তো? তাই জন্যই বলছি, আমাদেরকে যদি ভগবানকে দর্শন করতে গিয়ে যদি পায়ে জুতো না পরে যাই, এটাও তো আমাদের একটা পরীক্ষা, যে ভগবানের জন্য আমি পরীক্ষা দিচ্ছি, আমি খালি পায়ে হেঁটে যাচ্ছি, আমি খালি পায়ে হেঁটে আসছি। এইটাও করবেন আপনারা। আর এই যে আমরা ভাবি যে সে খুবই গরিব, অভাব লোক, ঘৃণা করে অনেক, না, শুনুন, কুমার সালে, কুমার যখন হাঁড়ি তৈরি করে, অনেক হাঁড়ি তৈরি করে, তখন দেখবেন কোন হাঁড়ি, কোন কলসি, কোন প্রদীপ তৈরি, হয়তো অনেক তৈরি, হয়তো কুমার তো তৈরি করে, তখন দেখবেন কোন কলসি যাচ্ছে রাজার বাড়ি, কোন কলসি যাচ্ছে শ্মশান বাড়ি, কোন কলসি যাচ্ছে শ্রাদ্ধ বাড়ি, আবার কোন কলসি যাচ্ছে ভগবানের ঘট হবে, পুজো হবে। তাহলে চিন্তা করুন তো, কলসিও এটা মানুষের মতন, আবার কোন কলসি দেখবেন ছিদ্র হয়ে গেছে, কোন কলসি দেখবেন তার ব্যাকা হয়ে গেছে। এরকম মায়ের গর্ভেতে যে যখন সন্তান জন্ম হয়, দেখবেন কোন সন্তান জন্ম হচ্ছে সে রাজবাড়িতে জন্ম হচ্ছে, কোন সন্তান জন্ম হচ্ছে সে বিরাট বড় লোকের বাড়িতে জন্ম হচ্ছে, কোন সন্তান আবার জন্ম হচ্ছে একবারে গরিবের বাড়িতে, ছেঁড়া বস্ত্র, খাবার পাচ্ছে না, এরকমভাবে জন্ম হচ্ছে। এগুলো কেন হচ্ছে? না, এগুলো আমাদের পূর্বজন্মের কমানি। আমরা পূর্বজন্মে এমনই কিছু পুণ্য করেছি, তার জন্য সে রাজবাড়িতে জন্ম হয়েছে, সে বড় লোকের বাড়িতে জন্ম হয়েছে। আর আমি গরিব ঘরে জন্ম হয়েছি কেন? না, আমি পূর্বজন্মের আমার পুণ্য ফল নেই, আমার সেরকম পুণ্য কিছু কর্ম আমি করে আসিনি, তার জন্য আমি এই সংসারে এসে জন্ম হয়েছি, তার জন্য আমার এত দুঃখ কষ্ট দারিদ্র সব কিছু হচ্ছে। আমরা সেইটা যদি ভগবানকে ডেকে যদি আমরা কষ্ট করি পার করে দিতে পারি, নদী যদি পার হয়ে যাই, তাহলে আমাদের আর কেউ আটকে রাখতে পারবেন না। ভগবান দেখবেন কোথায় আপনাকে টেনে নিয়ে চলে যাবে। এটা আমি নিজে সাক্ষী, নিজে প্রমাণ, কেন আমি সেই রকম অবস্থায় আমি এসেছিলুম এই বিদেশে, দেশ থেকে আমার কিছুই ছিল না, বলতে গেলে আমি সেই পথের মতন, পথি যেরকম আসে, সেই একটা থালি, একটা বালতি, একটা কলসি, এইরকম ধরনের। কি বলবো, একদিন যখন আমার সময় হবে, বা আপনারা কেউ যদি প্রশ্ন করেন, আমার জীবনের কাহিনী কথা আপনাদেরকে নিশ্চয়ই বলে শোনাবো। আমার জীবনটা খুব মানে কঠোর পরীক্ষা দিতে হয়েছে, খুব জীবনে আমি অনেক শাস্তি, কষ্ট, দুঃখ, দারিদ্র, জল, আগুন সব কিছু পার হয়ে এসেছি একমাত্র ভগবানের জন্যে। আজকে আমি যেই পর্যায়ে এসেছি, একমাত্র ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে আমি লাভ করতে পেরেছি। আজকে আমি এই যে আপনাদের সামনে আজকে আমি এসেছি, এটা কি আমি নিজে করছি? না, এটা ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদে আজকে আপনাদের সামনে এসেছি, আপনাদেরকে আমি কথাগুলো বলছি। আমার বিদ্যা নেই, আমার জ্ঞান নেই, আমার কিছুই নেই, যাহা কিছু আছে আমার ঈশ্বর ভগবান, উনি আশীর্বাদ করেছেন, তার জন্যে আপনাদের সামনে আজকে আমি আসতে পেরেছি। আপনাদেরকে আমি ভগবানের জ্ঞানের কথা, ভগবানের কথা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, শুধু একমাত্র ভগবানের আশীর্বাদ জন্যে, আর কিছু নয় ভাই। এটা মাহাত্ম্য বলবো, আপনারা শুনুন, ভালো লাগবে নিশ্চয়। এটা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে আমি শ্রবণ করেছিলাম, তাই আপনাদেরকে সেই মাহাত্ম্যটা বলে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করুন। একজন ভদ্রলোক, খুবই গরিব, সে শেঠজি বাড়িতে চাকরি করত। তার কখনো জগন্নাথের দর্শন করা হতো না, কখনো সে পুরীতে যেতে পারতো না, কোনো মন্দিরে যেতে পারতো না। লোকের বাড়িতে চাকরি করে তো, তাহলে কি করে সে যাবে? চাকরি তো ছুটি দেয় না। তা সে মনে মনে ভেবেছে যে আমি এবছর রথযাত্রা দেখব আর ভগবানকে দর্শন করব, আমি ছুটি চাইব। তখন সে বলল, হে শেঠজি, আমি আপনার কাছে একটা অনুরোধ করছি, আপনি আমাকে অনুমতি দিন। মানে শেঠজি কাছে অনুমতি চাইছে বলার জন্যে। তখন শেঠজি বলছেন, কি হয়েছে, তুমি বলো না, এরকম করে বলছো কেন? বলছে, আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। তখন বলছে, হ্যাঁ দিলুম, বলুন। তখন বলছে, শেঠজি, আমি কখনো জগন্নাথের দর্শন করতে পারিনি, বলভদ্র কখনো দর্শন করতে পারিনি,
সুভদ্রা রানীকে কখনো দর্শন করতে পারিনি, আমার পুরী যাওয়া কখনো হয়নি, মন্দিরে যাওয়া কখনো হয়নি। আপনি যদি অনুমতি দিন বা আমাকে দুদিন যদি ছুটি দিন, তাহলে আমি রথযাত্রা ভগবানের দর্শন করতে লাভ করতে পারবো। তখন বললো ঠিক আছে, তুমি যখন যাবে আমার কাছ থেকে 100টা টাকা নিয়ে যাবে, আর আমার নামে প্রভু জগন্নাথকে সেবাতে কিছু দেবেন। তখন শেঠজি খুবই আনন্দেতে 100 টাকা দিলেন তার সেই কাজের লোককে। কাজের লোক সেই 100 টাকা নিয়ে রথযাত্রা দেখতে আসছে, খুবই আনন্দেতে প্রভুর দর্শন পাবে। আস্তে আস্তে পথে দেখছে অনেক ভক্তরা ভগবানের নাম করছে, বসে সংকীর্তন করছে, তাদের শরীরেও কত ঘাম বেরিয়ে যাচ্ছে, তারা খুবই কষ্ট করে ভগবানের নাম করছে। তখন বললো আমার কাছে তো 100 টাকা আছে, এদেরকে যদি আমি কিছু সেবা দিই তাহলে আমারই তো ভালো হবে। তখন ও কী করেছে, ওদের জন্যে কিছু খাবার কিনেছে, কিনে ওনাদেরকে সেবা দিয়েছে। সেবা দিতে তাতে তার খরচা হয়ে গেছে কত না, 98 টাকা তার খরচা হয়ে গেছে। আর মাত্র 2 টাকা ওর কাছে আছে। সে নিয়ে গিয়ে 2 টাকা কী করেছে, ভগবানের চরণে ওই 2 টাকাটা দিয়ে প্রণাম করেছে। আর এদিকে শেঠজিকে প্রভু জগন্নাথ স্বপ্নতে দেখিয়েছেন, আর যে আমি তোমার যে টাকার পাঠানো আমি 98 পয়সা আমি পেয়েছি। আর সে স্বপ্নতে শেঠজি মহাপ্রভুর দর্শন পেয়েছে, আর এই কথাটা ভগবান তাকে বলেছেন। তখন নিদ্রা ভঙ্গ হয়, তখন বলছে আমি এ কি দেখলুম, আমি তো 100 টাকা পাঠিয়েছিলাম, তাহলে 98 টাকা ভগবান পেলেন, তাহলে কি আর 2 টাকা সে দেয়নি, সে কি রেখে দিল? যাই হোক, যখন তার কাজের লোক যখন ফিরে গেছে, শেঠজি তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি তো রথযাত্রা দেখতে গেছিলে, মহাপ্রভুর দর্শন করেছো তো? বলছে হ্যাঁ। বলছে আমি যে তোমাকে 100 টাকা দিয়েছিলাম, তুমি 98 টাকা প্রভুর সেবাতে তুমি খরচ করেছো, আর 2 টাকা তুমি কি করলে? তখন আশ্চর্য হয়ে গেছে তার কাজের লোকটা, যে আমি আমি যে এইসব করেছি, তাহলে শেঠজি জানলো কি করে? তখন শেঠজি তার সিংহাসন থেকে নেমে এসে সেই কাজের লোককে দণ্ডবোধ প্রণাম করছে। তখন বলছে, হে কী করছেন আপনি, আপনি কী করছেন বাবু, আপনি কী করছেন? বলছে তোমার দ্বারা আমি ভগবানকে দর্শন লাভ করতে পেরেছি, আর তোমাকে যে টাকা দিয়েছিলাম সেটা আমার ভগবানের চরণে সেবা লেগেছে। আচ্ছা তুমি আর 2 টাকা কী করলে? বলছে ওই 2 টাকা প্রভুর চরণে দিয়ে আমি প্রণাম করেছি। তখন বুঝলে, এই ব্যাপারটা কিছু বুঝতে পারলে, যে প্রভু পয়সা অনেকে কী ভাবে, যে আমি পুজো দেবো না, কিছু দেবো না, আমি প্রভুর চরণে 10 টাকা দিয়ে প্রণাম করেছি। প্রভু টাকা পছন্দ করেন না, অর্থ পছন্দ করেন না। প্রভুর জন্য যদি কিছু নিয়ে গিয়ে যদি দেন, সেইটাই প্রভু পছন্দ করেন, বা কাউকে গরিব দুঃখীকে যদি সেবা দেন, তাতেই ভগবান পছন্দ করেন, সেইটাই ভগবান গ্রহণ করেন। তার জন্যে শেঠজি খুবই মানে আনন্দ পেলেন, যে আমার জীবনটা সার্থক হলো, ধন্য হলো, যে এই কাজের লোকের জন্যে আমি মহাপ্রভুর দর্শন করতে পেরেছি। তুমি দূরে গিয়ে দর্শন করলে, কিন্তু আমি ঘরে স্বপ্ন দ্বারা দর্শন পেলুম। তাহলে বুঝতে পারলেন, ভগবান অর্থ পছন্দ করেন না। অনেকে ভাবে যে আমি আমি তো দিয়ে এসেছি পয়সা, আমি পাঠিয়ে দিয়েছি। অর্থ কখনো ভগবান পছন্দ করেন না। তার জন্য পারলে আপনারা গরিব দুঃখীকে কিছু সেবা দেবেন, তাতেই ভগবান মুগ্ধ হবেন। আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় জগন্নাথ বলে কমেন্ট করুন, আর লিখে জানান, আর বন্ধু বান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, ওনাদেরকেও রথযাত্রা ভগবানের সঙ্গে দর্শন করতে বলুন। সকলে ভগবানকে দর্শন করুন, আর আনন্দতে নৃত্য করুন, যার যেমন ক্ষমতা সেই রকম ভগবানকে নিবেদন করবেন। আর এমনিতে তো ভালো দিন, রবিবারে পড়েছে, অনেকে চাকরি করে, অনেকে অফিসে যেতে হয়, তাদের জন্য অনেক ভালো দিন পড়েছে রবিবারে, সকলে ভগবানের দর্শন করতে পারবেন। এইখানে আমি শেষ করছি। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা রানী, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা সকলেই প্রণাম করুন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।